নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। প্রথমে কিছু কথা বলে রাখি, আপনারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। করলে কি হবে, আমি যে নতুন নতুন যারা নতুন দেখছেন তাদের কাছে কিছু জিনিস হারিয়ে যায়। আর গাছ করতে গেলে গাছের পরিচর্যা জানতে হবে। যারা নতুন করছেন হয়তো জানেন না, আমার এই ভিডিওর মাধ্যমে অত কিছু পরিচর্যা আপনারা জেনে যেতে পারেন বা দেখে নিতে পারেন। সেটা সুবিধার জন্য এটা করে দেওয়া করা। আর মূলত এই চ্যানেলে আমি ম্যাক্সিমামটাই গাছের পরিচর্যায় ভিডিও দেখাই। সেটা আপনাদের যার যার যেরকম যেরকম ডিমান্ড হয় সেই অনুযায়ী করে কিছু অনেকে বলে দেন। তা আপনাদের একটা আজ বলি যে আমরা এই শীতের শেষ, আজকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেল। জানুয়ারি আর এবারে আমরা কি করছি দেখুন। তাহলে আমরা এই যে কিছু ঘ্যাঁসের গাছ, ঘ্যাঁস মিডিয়া কিছু গাছ করেছিলাম, সেইগুলো আমরা ঝেড়ে ফেলছি। এই তখন ঝেড়ে ফেলছি মানে এই শেকড় এসছে, এই শেকড়। তাহলে আমরা কি করব, এইটাই ঝেড়ে ফেলার পর এইটাকে আমরা ফেলে দেবো নাকি? দেবো না। তাহলে আমরা এইটাকে জন্য তৈরি করবো আগামী বছরের জন্য। আমি এই এই যেসব শীতের কিছু ফুল গাছ করব, সেই ফুল গাছ মানে মিক্স মিডিয়া আমি মিক্স মিডিয়া কি কি করি, গাঁদা গাছ করি, গাঁদা ফুল করি, সেলোসিয়া করি, রুট বেকিয়া করি, এগুলো কিন্তু করি, ক্ল্যান্থাসও করি। এইবার কি হচ্ছে, এই মাটিটা আমি এইটাকে আমি ঝেড়ে ফেলে আগে এর সঙ্গে কিছু মাটি, কিছু পুরোপুরি সিংডারও ছিল, কিছু আবার মিক্স মাটিও ছিল। তাহলে আমি এটাকে ম্যাক্সিমাম একটা সিংডার, অল্প মাটি ছিল, মিক্স মিডিয়া। তাহলে এটাকে আমি আগে তৈরি করে নেবো। এটাকে আমি এই যে ফেলে নেবো, এই শেকড় টেকড় ছিল আছে কিছু গাছের, এটা গোলাপের। তো এইগুলোকে আমি, এতে খাওয়ার আছে কিছু, এই তখন ভালো খাওয়ার ছিল গোলাপের। তাহলে এটাকে আমি মিশিয়ে নেবো মাটিতে। এটাকে প্রথমে আমি কি করব, একটুখানি আপনাদের একটা কথা বলে রাখি, আমরা মাটির সঙ্গে অনেকে ফাঙ্গিসাইড ব্যবহার করেন। এই মাটির সঙ্গে ফাঙ্গিসাইড ব্যবহার না করাই ভালো। সেটা কেন ভালো, এই নিয়ে একটা ভিডিও আমি করে দেবো। এই ভিডিওটা দেখবেন, আমরা বললাম না, পরপর থাকুন। আপনাদের কেন ভালো, কেন করবেন, কি জন্য করবেন, কেন করবেন না, সেই কেনর উত্তরগুলো আপনাদের আস্তে আস্তে দিয়ে দেবো। তাহলে আমি কি করব, এটাকে অল্প একটু বস্তা পিছু 1 বস্তা, এই মালটার জন্য 1 বস্তা আমি চুন ব্যবহার করে নেবো। চুন, খাওয়ার চুন। এতে কি হবে, যেসব ব্যাকটেরিয়া কিছু আছে তার মরে যাবে, নষ্ট হয়ে যাবে, বা ফাঙ্গাস আছে নষ্ট হয়ে যাবে। ফিরে জল দিয়ে ভিজিয়ে নেবো, ভিজিয়ে নেওয়ার পর একবার শুকিয়ে নেবো ওলট পালট করে। তারপরে এর সঙ্গে মাটি মেশাবো। কি মাটি মেশাবো, এটার সঙ্গে আমি যেটা করি, 2 বস্তায় সিংটার দেবো, 1 বস্তা মাটি দেবো। মাঠের মাটি, প্লেন মাটি, এবং পুরনো মাটি নয়, নতুন মাটি আর কি, যে মাটি ব্যবহার হয়নি। এইবার এই মাটিটাকে আমি মিশিয়ে নেবো, ভালো করে মিশিয়ে নিয়ে সিঙ্গেল সুপার ফসফেট বস্তা পিছু, 1 বস্তা সিমেন্টের বস্তা, 1 পিছনে 100 গ্রাম দেবো। 100 গ্রাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট দেবো। দিয়ে আমি আবার মাটিটাকে 2 বা 3 বার জল খাইয়ে নেবো, জল শুকিয়ে নেবো, শুকিয়ে জল খাইয়ে আবার ভেঙে নেবো, এরকম করতে করে ধলাই মলাই কষা নেবো। এইবার এটা করে নিলাম, এটা হচ্ছে প্লেন মিডিয়াটা হলো। এইবার আমরা গাছ করি, বিভিন্ন গাছের বিভিন্ন রকম করি। এই সিংডার মিডিয়াতে, এই মিক্স মিডিয়াতে আপনি পিটুনিয়া করতে পারবেন, ইমপ্রেশনও করতে পারবেন, সব ধরনের ফুলের গাছকে করতে পারবেন, একমাত্র ডালিয়া বাদ দিয়ে। একমাত্র ডালিয়া বাদ দিয়ে আপনি সব ধরনের গাছকে করতে পারবেন। এইটা ডালিয়াটা বাদ দিয়ে করবেন। এইবার গাছ অনুযায়ী, যেমন গাঁদা গাছ যদি করি তার খাওয়ার একরকম হবে, যদি পিটুনিয়া করি বা ইমপ্রেশন করি তার সঙ্গে অন্য কিছু মিশবে। এই ধরনের কিন্তু সেলোসিয়া করি, যদি সেলোসিয়ার কিন্তু অন্যরকম খাবারটা মিশবে। তখন আগে সেই অনুযায়ী এটাকে আগে তৈরি করে নেবো। তৈরি করে নেওয়ার পর আমি এমন করে এতটা মাটি আমি সেলোসিয়ার জন্য রাখলাম, এতটা মাটি আমি গাঁদার জন্য করলাম, এতটা করে আমি পিটুনিয়ার জন্য করব। এরকম মাটিগুলো ভাগ করে নিতে হবে। সেই মাটিগুলো ভাগ করে নেওয়ার পর, মানে মাটি এই মিডিয়া ভাগ করে নেওয়ার পর কার সঙ্গে কোনটা মিশবে সেটা তখন বলে দেবো। তখন সুবিধা হবে, আপনার কাজ করতে সুবিধা হবে। একবারে কিন্তু আপনাদের বলে রাখি যে যারা ভালো গাছ করতে চাইছেন, তাহলে কিন্তু প্রত্যেকটার জন্য প্রত্যেকটা মিডিয়া কিন্তু আলাদা করে তৈরি করতে হবে, তার খাবারটাকে আলাদা করে তৈরি করতে হবে, মানে খাবার মেশাতে হবে।
আর যদি বলেন না দাদা অত সময় নেই, কিছু নেই, আমি কি করব, তাহলে তার জন্য আলাদা জিনিস। সেটা কি করবেন, আমরা একটাই মিডিয়া করুন। বস্তা পিছু, এক বস্তা সিমেন্টের বস্তা পিছু এই 200 থেকে 300 গ্রাম হাড়ের গুঁড়ো দেবেন, 200 গ্রাম শিংকুচি দেবেন, সর্ষে খোল 200 গ্রাম দেবেন, বাদাম খোল দেবেন 200 গ্রাম, নিম খোল দেবেন 100 গ্রাম, আর সিঙ্গেল সুপার ফসফেট দেবেন 100 থেকে 150 গ্রাম। আবার দিয়ে মাটিটাকে তৈরি করে নিন। এই জলখাই তৈরি নিন, মাটি পচে যাবে, পচে সবকিছু তৈরি হয়ে যাবে। আর এইবার এইটা কিন্তু দিয়ে রাখবেন, এটা দিয়ে আপনি মাটিটাকে তৈরি করে রাখুন। এইবার আপনি বলবেন যে দাদা আপনি তো এখানে বললেন না, মাটি বলেছেন, সিন্টার বলেছেন, কই গোবর সার বা ভার্মি কম্পোস্ট বলেননি, এটা তো বলেননি। এইটা কিন্তু কি করবেন, যদি ইমপ্রেশন করেন তাহলে শুকনো ভার্মি কম্পোস্ট লাগবে, একদম ড্রাই ভার্মি কম্পোস্ট লাগবে। পিটুনিয়ার জন্য কম লাগবে, গাঁদার জন্য 3/1 আপনি ভার্মি কম্পোস্ট দেবেন, সেলোসিয়ার জন্য 3/1 টবে 3/1 আপনি তখন ভার্মি কম্পোস্ট বা গোবর সার মিশিয়ে নেবেন। এতগুলো বললাম যে আপনি ভালো করে শুনুন, রেকর্ডিংটা করে নিন বা রিপিট করে দেখে নিন। এতগুলো কথা বললাম কেন, শীতের ফুল মানেই তার বিভিন্ন গণে বিভিন্ন। আর চন্দ্রমল্লিকা যারা করবেন, মূলত চন্দ্রমল্লিকা আরো ভালো হয়। মূলত চন্দ্রমল্লিকা এই মিডিয়া করলে আপনি বর্ষাকালেও আপনি বাইরে রেখে গাছ করতে পারেন। এবার কন্টিনিউ যদি 8 দিন 10 দিন 15 দিন বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে অসুবিধা হয়, কিন্তু মোটামুটি এটা চলে যায়। তাতে কিন্তু আপনারা এই মিডিয়াটা করে রাখলেন, এই মিডিয়ার একটাই মিডিয়া তৈরি হবে, টব বড় হবে, একই মিডিয়া যাবে। চন্দ্রমল্লিকা কিন্তু পম জাইন্ট নয়, সেই চন্দ্রমল্লিকার ক্ষেত্রেও কিন্তু আপনি এই মিডিয়াটা ব্যবহার করবেন। তখন কি করবেন, ম্যাক্সিমাম আপনি 20 থেকে 25% দেবেন, গোবর সার বা ভার্মি কম্পোস্ট দেবেন। ফসফেটটা কিন্তু চন্দ্রমল্লিকার ক্ষেত্রে 100 গ্রামের জায়গায় 150 গ্রাম দেবেন। ফসফেটটা কিন্তু 150 গ্রাম হয়ে যাবে। এইগুলোকে মিশিয়ে নিয়ে যদি আপনি আবার চন্দ্রমল্লিকা করতে পারেন, চন্দ্রমল্লিকা অসাধারণ গাছ হবে, অনেক বড় গাছ করতে পারবেন। আপনারা এইভাবে মিডিয়াটা করুন। এই ঘ্যাস মানে মিক্স মিডিয়া, ঘ্যাসটা যেটা ঘ্যাস এবং মাটি মিশিয়ে যে মিডিয়াটা হয়, শুধু যারা সিংডারা করছেন সেই ভিডিও আমি পরে দিয়ে দেবো। তাহলে একটা যখন বলছি একটাই বলে নিই। আর একটা কথা বলছি, আমি এখানে মাঝে মাঝে হাত দিয়ে ডলছি, আপনাদের সঙ্গে কথা বলছি আবার ডলছি, যেরকম আমি বলছি যেন এরকম মাটি ঢালাটা না থাকে। এই মাটিটা মিশিয়ে নেবে, তাহলে এই জমাট হয়ে যায়, জলটাকে অনেক সময় ডিস্টার্ব করে দেয়। এরকম মিশিয়ে নেবেন, যতটা মানে মাটি যেটা মেশাবেন একদম এরকম যেন ঢালা না থাকে, এরকম ভেঙে নেবেন। হ্যাঁ, ভেঙে নেবেন, এরকম ছোট ডালা থাক, এরকম থাকে, কিন্তু এরকম ভেঙে নেবেন। ঠিক আছে, এইগুলো যদি আপনারা করতে পারেন আপনারা, তাহলে আর এরকম আগাছাগুলোকে ফেলে দেবেন। এবার কি করবেন, এরকম ছোট ছোট করে বসবেন, বসে গুছিয়ে করবেন। দাদা একটা কথা বলি, দাদা বলি, বন্ধু বলি, সবাইকে বলি, আপনি যে গাছটা বসাচ্ছেন তার যদি মিডিয়া, তার যদি বসাবার জায়গা যদি ভালো না হয়, আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি কোনো কিছুই করতে পারবেন না, ভালো হবে না। আর ভালো করতে গেলে আপনাকে আগে মিডিয়াটা, যার উপরে গাছটা বসবে সেটা কিন্তু তৈরি করে নিতে হবে। সেটা মাটির মিডিয়া করুন, মিক্স মিডিয়া করুন, ঘ্যাস মিডিয়া বলুন, সব কিছুতেই কিন্তু আপনার হবে। আর চন্দ্রমল্লিকার ক্ষেত্রে আমি বলে রাখছি, শুধু একরকম সার দিয়ে কিছু হয় না। চন্দ্রমল্লিকার যেহেতু 7-8 মাসের গাছ, 8 মাস ধরে করতে হয় আমাদের, করি আমরা, সেহেতু তার পরিমাণ খাওয়ারটা ভালোই লাগে, দিতে হয় বিভিন্ন রকম খাবার। সেটাকে ওর কখন কি খাওয়া হবে সেটা পরবর্তী চন্দ্রমল্লিকা যখন সিরিজটা করে দেবো তখন আপনি প্রত্যেকটা খাবার পেয়ে যাবেন, পার্ট বাই পার্ট। কখন বসাচ্ছেন, কি বসাবেন, এটাতে কি দেবেন, ওটাতে কি দেবেন, 4 ইঞ্চিতে টবে কি দেবেন, 6 ইঞ্চি টবে কি দেবেন, 8 ইঞ্চি টবে কি দেবেন, 12 ইঞ্চি টবে কি দেবেন, সব আমি পার্ট বাই পার্ট করে দেবো। এবং আপনার গাছটা কিন্তু সেই ধরনের লেভেলে হবে। হ্যাঁ, একটা কথা আমি যতই বলে দেই, যত কিছু দেখে দিই, গাছ কিন্তু আপনার কাছে বাড়ছে। আপনি জল কতটা দেবেন, আপনার ছাদের বা বাগানের পরিবেশ কি আছে, রোদ কতটা পায়, আলো বাতাস কতটা পায়, সেটা মাটিতে স্যাঁতস্যাঁতে আছে কিনা, শুকনো আছে কিনা, এগুলো কিন্তু পরিবেশের উপর নির্ভর করে। শুধু বলে দিলাম যে গাছ দিলাম আর খাবার দিয়ে দিলাম, এক গাদা খাবার হয়ে গেল, আপনার গাছ সুন্দর হয়ে গেল, এরম হয় না। ড্যাম ড্যাম যেখানে দেখবেন রোদ আছে আবার ড্যাম উঠছে, সেখানে কিন্তু গাছে ডিস্টার্ব হতে পারে। আর
গাছ করলে গাছকে রোগ মুক্তি করার উপায় আগে রাখতে হবে। গাছে খাওয়ারের থেকে খাওয়ার বেশি লাগে না। ঠিক মতো আপনি যদি জল দিতে পারেন, ঠিক মতো জল ঠিক মতো জল মানে গাছ বুঝে জল আর মিডিয়া বুঝে জল ঠিক মতো দিতে পারেন, আপনার গাছ কিন্তু হয়ে যাবে। এটা বারবার করে বলি, আমরা তো কেউ বোঝেন কেউ বোঝেন না, ভাবেন যে ও ফাউ কথা বলছে, হতেই পারে ফাউ কথাই, কিন্তু গাছে জল দেওয়াটা না শিখতে পারলে আপনার জীবনে কোনদিন ভালো কাজ হবে না। আর গাছ করতে গেলে গাছের সঙ্গে কথা বলতে হবে, গাছকে ভালোবাসতে হবে, গাছের সঙ্গে কথা বলতে হবে। গাছে কথা বলে, আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কথা বলে, সেটাও দেখিয়েছি ভিডিওতে, আমরা দেখে নেবেন কিভাবে গাছ কথা বলে। আমরা গাছের ভাষাটাকে বুঝতে হবে, ঠিক আছে? যেমন ছোট বাচ্চা আমরা যাদের ভাষা আমরা বুঝতে পারি, সে তো বলতে পারে না। যে 2 মাসে 3 মাসের বাচ্চা ভাষা আমরা কিভাবে বুঝি, তার সঙ্গে থেকে বুঝি। গাছের ক্ষেত্রে তাই। তা গাছ করতে গেলে গাছটাকে ভালোবেসে করুন, বুঝে করুন, আর লোকে দেখে করবেন না। আপনার 10টা ক্ষমতা 10টাই করুন। ছাদকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। অনেকে ছাদ দেখেছি পা ফেলার জায়গা নেই, করবেন না, গাছ কমিয়ে দিন। আপনার চন্দ্রমল্লিকা 20টার জায়গায় 10টা করুন, 20টার বেশি জায়গা নেবে। আপনি 10টা গাছ 20টা গাছ করলেন, একটু একটু ফুল হলো আর ঝাড় হলো। আর আপনার যদি 10টা গাছ যদি এই ঝাড় হয়, তাহলে কভারেজ কোনটা বেশি? ফুল দেখতেও ভালো লাগবে, কভারেজ বেশি হবে, খাটনি কম হবে, এবং মানে মন ভরে যাবে। আর গাছ করুন লোককে দেখাবার জন্য নয়, গাছ করুন নিজের জন্য, নিজেকে ভালোবেসে। নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো, লোক দেখানোর পরে আসবে, সব গাছই হবে আপনার কাছে যদি আপনি ভালোবেসে করেন। আর ভালোবাসাটার মধ্যে গাছের মধ্যে না ঢুকলে আপনি হবে না। তা এই মিডিয়াটা দেখালাম, ঘ্যাস মিডিয়াটা, আমরা মানে মিক্স মিডিয়ার, এটা নিয়ে একটুখানি যাদের কাছে আছে বা তারাই চর্চা করুন। আর অনেকে বলবেন যে আমি নতুন করবো, হ্যাঁ করতে পারেন, নতুন ঘ্যাস কিনেও মাটি মিডিয়া করেও আপনার ঘ্যাস মিডিয়া করে নিতে পারেন, একই সিস্টেম, একই রকম। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের অনুরোধ করছি, যারা ফোন করছেন রাত্রি 8টা থেকে 10টা, একবারই কল করবেন, 10-12 করে কল করবেন না, খুব অসুবিধা হচ্ছে। আর যে কোনো ব্যাপারে বলে দিচ্ছি, আমি দুপুর 2টো থেকে 4টে অবধি কোনো ফোন ধরি না। দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত আমি কোনো ফোন ধরি না। সে ব্যবসায়ী ফোন হতে পারে, পরামর্শের ফোন হতে হবে, যে কোনো ফোনই আমি 2টো থেকে 4টে আমি কোনো ফোনই ধরি না। এটা মনে রাখবেন, এটা আমি দুপুর 2টো থেকে 4টে, এটা আমি কোনো ফোনই রিসিভ করি না, ধরিও না। সেটা অর্ডার দিলেও হবে, না দিলেও হবে, কোনো ব্যাপারে আমি ফোন ধরবো না, ঠিক আছে? এটা মনে রাখবেন, এটা মনে করুন। তবে সঙ্গে থাকুন, ভালো থাকুন। নমস্কার, আজকে এই পর্যন্তই।